শুক্রবারের দিন রাতের বেলা যদি আপনি এই একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকেই সমস্যার মধ্যে থাকি, আমরা অনেকেই অনেক ঝামেলার মধ্যে থাকি। এমন অনেক ঝামেলা আছে যেই ঝামেলাগুলো আমরা মানুষের সামনে শেয়ারও করতে পারি না, মানুষকে আমরা বলতেও পারি না, অথচ আমি ঝামেলার মধ্যে আছি। অনেকেই দেখা যায় যে রুজি রোজগার নিয়ে ঝামেলায় আছে, অনেকে চাকরি চলে গেছে কিন্তু সে মানুষকে বলতে পারতেছে না। অনেকে এমন আছে তার কাছে টাকা নেই কিন্তু মানুষের সামনে হাত পাততে পারতেছে না, কিন্তু তার এমন অবস্থা যে সে না খেয়ে মরার অবস্থা, কিন্তু সে মানুষের সামনে বলতে পারতেছে না নিজের আত্মমর্যাদা বোধের কারণে। আপনি যদি কোনো কথা কাউকে না জানাতে চান, শুধুমাত্র আপনি আল্লাহ তাআলার কাছে জানাতে চান, তাহলে এই একটি আমল আপনি শুক্রবারের দিন করুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনাটন, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সেই আমলটি কি এবং আমরা কিভাবে করব? সেই আমলটি এইভাবে করতে হবে যে শুক্রবারের দিন রাতের বেলা এশার নামাজের পরে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে অথবা ঘুমাতে যাওয়ার পূর্বে তাহাজ্জুদের আগে আমরা এই আমলটি এইভাবে করব যে একটা ঘরের এক কোনায় গিয়ে নির্জন স্থানে জায়নামাজকে বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর একবার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আমরা 499 বার পাঠ করব। এটাকে আমরা 499 বার পাঠ করার পরে আরেকবার আমরা দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা আল্লাহ তাআলার দিকে নিজের মনকে ফিরিয়ে দিয়ে, আল্লাহ তাআলার দিকে হাতকে বাড়িয়ে দিয়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় নিজের কথাগুলোকে তুলে ধরব। আল্লাহ তাআলার কাছে আমরা এখন যা বলবো তাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন।